বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন কবিতায় লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই রেখাটা আজকেও আমাদের চলমান সমাজ ব্যবস্থায় কতটা তাৎপর্যপূর্ণ তা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নিরন্তরভাবে প্রমাণিত হয়ে চলেছে। একই রকমভাবে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগরের রাস্তার মাথা এলাকায় ঘটে যাওয়া এক ঘটনায় কবিগুরুর এই লাইনটা আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল। সংবাদে প্রকাশ, সংশ্লিষ্ট এলাকার নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে আজ থেকে 12 বছর আগে একই এলাকার টিএসআর জওয়ান বিজয় দাস কাজ দেওয়ার নাম করে বিদেশে পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এরপর দীর্ঘদিন পর কয়েক বছর আগে সজল রাজ্যে আসলেও নিজ বাড়িতে না গিয়ে বিজয় দাসের এখানেই ছিলেন, কিন্তু পরিকল্পনা করে পরিবারের লোকজনদের সাথে সজলকে দেখা করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর থেকে যতবারই বৃদ্ধ নারায়ণ বাবু ওনার ছেলের খোঁজ নিতে টিএসআর জওয়ানের কাছে গেছেন, ততবারই কখনো বিজয় দাস নিজে আবার কখনো অন্যদেরকে নিয়ে ওনার ওপর শারীরিক আক্রমণ করেছেন বলে অভিযোগ। এরই মধ্যে চলতি মাসের 19 তারিখ রাস্তায় ফেলে প্রকাশ্যে অতিশয় বৃদ্ধ সন্তানের খোঁজে দিশেহারা পিতাকে টিএসআর জওয়ান নির্মমভাবে শারীরিকভাবে আক্রমণপূর্বক রক্তাক্ত এবং আহত করেছে বলে অভিযোগ। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে নারায়ণ দেবনাথের পরিবার সূত্রে দাবি। 12 বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব, আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমরা কাছে এখন টাকা নাই, তখন কইছে বিজয় দাসে পাঠাইবে। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে বিজয় দাস। বাড়ি কোন জায়গায়? গুড়ান পারে, আমরা পাশের বাড়ি। এরপরে কি হইছে? তারপর হে বিদেশ পাঠাইছে, 7 বছর পরে বাড়িতে আইছে, আয়েসেরা 1 মাস তারা বাড়িতে আসলো, আমরা লোকের যোগাযোগ করতে দিছে না। তারা যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে। তো এই ব্যাপারে আমরা কি মনে হচ্ছে, আমরা বাইক কোথায় আছে এখন? এখন আমরা জানি না কোথায় আছে, আছে না নাই আমরা ঠিক জানি না কই আছে। বিজয় দাস জানে। বিজয় দাস সরকার লাস্ট কবে যোগাযোগ করছেন? লাস্ট 19 তারিখ যখন বাবা জিজ্ঞেস করছে যে তোমার ভাতিজা এই অবস্থা, আমার ছেলে কই, তখন ওই রাস্তা ফলাইয়া মারধর কইরা রক্তাক্ত অবস্থা করছে। একজন টিএসআর জওয়ান এইভাবে সন্তানের খোঁজে যাওয়া পিতার উপর নির্মমভাবে আক্রমণ করবেন, সবকিছু জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। এই গোটা বিষয়টা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক বিস্ময়কর আবহ তৈরি হয়েছে। রিপোর্ট, নিউজ নাও।